জাস্ট এখানে বসে চা কফি হাতে নিয়ে সমুদ্রকে দেখতে অসাধারণ লাগবে। এই হলো রুম, এখানে 3 জন থাকা যেতে পারে। এরপরে আমি যেটা দেখাচ্ছি সেটাও একটা দারুণ সুন্দর রুম, এটা হচ্ছে ফ্যামিলি রুম। ভালো লাগবে এখানে থাকতে বা এই জায়গাটায় বসে অনেকটা এনজয় করতে পারবেন। পুরীতে আমরা মাঝে মাঝে ঘুরতে চলে আসি, আর এবার এসে কি একটু ভালো মানের হোটেলে থাকতে চাইছেন যেখান থেকে সমুদ্র একদমই সামনে, রাস্তার বিপরীত দিকেই থাকছে সমুদ্র, হোটেলের বিপরীত দিকেই থাকছে সমুদ্র, যেখানে ঘর থেকেই দেখতে পাচ্ছেন সমুদ্রকে, তাহলে চলুন সেরকমই একটা হোটেলে আজকে আপনাদের নিয়ে এসেছি। হোটেল নিউ হরাইজন, যেটা একদম নিউ মেরিন ড্রাইভ রোডের ওপর, রাস্তার ওপরে। খুব সুন্দর একটা হোটেল, বেশ ভালো মানের একটা হোটেল। সেই হোটেলে আজকে আপনাদের আমি ট্যুর করাবো, কিছু রুম ট্যুর করাবো, কিরকম কি রুম আছে, তার ট্যারিফ কি আছে, আর সমস্তটাই আপনাদেরকে জানাবো, কন্ট্যাক্ট ডিটেলসও আপনাদের দেবো। চলুন তাহলে ভিডিওটা এখান থেকেই শুরু করি, আমি গিয়ে রুম দেখে নেবো। এবার হোটেলটায় কিভাবে আসবেন এবার আগে বলে দিই। সেটা হচ্ছে আমি যে জোরে রয়েছে নিউ মেরিন ড্রাইভ রোডে, বাঁ দিকে সোজা 2 মিনিট বা 1 মিনিট হাঁটলেই পড়ছে মহাপ্রভুর স্ট্যাচু, মানে স্বর্গদ্বার। স্বর্গদ্বার থেকে মিনিট খানেকের হাঁটা পথ, আর ডান দিকে সামনে হচ্ছে সমুদ্র, আর ডান দিকে চলে যাচ্ছে মিত্র ক্যাফে, ক্যামেলিয়া। হোটেল নিউ হরাইজনের রিসেপশন এরিয়াতে চলে এলাম। একদম এখানে আসলেই কিন্তু সুন্দর হাওয়া আসছে সমুদ্র থেকে। আর বলে দিই এদের চেক ইন চেক আউট টাইমটা, চেক আউট টাইম সকাল 7টায় এবং চেক ইন টাইম হচ্ছে সকাল 9টায়। চলুন এবার আমি এদের কিছু রুম আপনাদের দেখিয়ে দিই। প্রথমেই আপনাদের দেখিয়ে দিচ্ছি হোটেল নিউ হরাইজনের সি ভিউ রুম। দেখতে পাচ্ছেন এখান থেকে, ঘর থেকে একদম বিছানায় শুয়েই দেখা যাচ্ছে এই সমুদ্র। কোনো মানে বিচে যাওয়ারও প্রয়োজন পড়বে না, এই সুন্দর একটা ব্যালকনি, ব্যালকনি থেকেই পাচ্ছেন দারুণ সুন্দর সি ভিউ। ব্যালকনিতে বসে আপনারা খুব সুন্দরভাবে সমুদ্রকে উপভোগ করতে পারবেন। আমি আগে ব্যালকনিতে দেখাচ্ছি কারণ এটাই বেশি অ্যাট্রাক্ট করলো আমাকে। রুম তো সুন্দরই, দুটো চেয়ার এবং একটা টেবিল রয়েছে। জাস্ট এখানে বসে চা কফি হাতে নিয়ে সমুদ্রকে দেখতে অসাধারণ লাগবে। চলুন এরপরে আমি রুমটা দেখিয়ে দিই আপনাদের। এই হলো রুম, এখানে 3 জন থাকা যেতে পারে। ইন্টারকম ফ্যাসিলিটি তো রয়েছেই, রয়েছে দারুণ সুন্দর একটা ওয়ার্ডরোব, ড্রেসিং টেবিল, মিনি ফ্রিজ, আর এই পাশে রয়েছে একটা টিভি, জলের বোতল এটা কমপ্লিমেন্টারি দিচ্ছে, সঙ্গে চা কফির কিট দেওয়া রয়েছে, ইলেকট্রিক কেটলি রয়েছে, আর শ্যাম্পু সাবান এই সমস্ত তো রয়েছেই। খুব সুন্দর একটা রুম, আমি কিন্তু প্রথমেই আপনাদের দেখিয়ে দিলাম যেটা সি ভিউ। এত সুন্দর রুম, ওয়াশরুম তো ভালো হবেই। এই হলো এদের ওয়াশরুম, খুব সুন্দর ওয়েস্টার্ন ওয়াশরুম পাচ্ছেন সঙ্গে। এরপরে আমি যেটা দেখাচ্ছি সেটাও একটা দারুণ সুন্দর রুম, এটা হচ্ছে ফ্যামিলি রুম। দেখুন বেড কিন্তু দুটো দেওয়া আছে, একটা রুমে বেশ 3 জন থাকা যেতে পারে, পরের আরেকটা বেডে আরেকজন থাকতে পারে, মানে সিঙ্গেল পার্সন থাকতে পারে। 4 জনের অন্তত পক্ষে এখানে হয়ে যাবে। তবে এক্সট্রা বেড বা এক্সট্রা পার্সন অ্যালাউ করছেন এরা, এক্সট্রা টাকা পে করতে হবে, সেক্ষেত্রে এক্সট্রা একজন থাকতে পারেন। খুব সুন্দর করে সাজানো রুমটা, ইন্টারকম রয়েছে, রয়েছে সোফা এবং টেবিল, আর সঙ্গে চা কফির কিট বা ইলেকট্রিক কেটলি তো রয়েছেই। আর রুম থেকে আমি ভিউটা দেখাবো, এই রুম থেকেও কিন্তু সমুদ্র দেখতে পাচ্ছেন, সাইড ভিউ পাচ্ছেন, বাট সমুদ্র কিন্তু পাচ্ছেন এই রুমটা থেকেও পাচ্ছেন। এটা হলো হোটেল নিউ হরাইজনের ফ্যামিলি রুম। এই পাশে রয়েছে টিভি আর ড্রেসিং টেবিল, মিনি ফ্রিজ রয়েছে, আর এসি তো রয়েছেই সমস্ত রুমেই। যেই ক্যাটাগরি হোটেল, এখানে তো বলার কোনো অপেক্ষা রাখে না যে প্রতিটা রুমেই পাবেন এসি। আমি নিচে গিয়ে আপনাদের এই রেটগুলো, এক্সাক্ট রেট কি পড়ছে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, রিসেপশন থেকে আপনার জেনে আমি জানিয়ে দিচ্ছি। এরপর এই রুমের ওয়াশরুমটা একটু দেখে নেব। এই হলো ওয়াশরুম। আরো একটা রুম নিউ হরাইজনে দেখিয়ে দিচ্ছি, এখানেও 2 থেকে 3 জন থাকতে পারেন। প্রতিটা রুমই কিন্তু ভীষণ সুন্দর। এই রুমটাও ভীষণ ভালো লাগছে, রয়েছে বড় কিং সাইজ বেড, সোফা, টিভি। প্রতিটা রুমেই রয়েছে ইন্টারকম ফেসিলিটি, আর চা কফির কিট, সঙ্গে একটা সেন্টার টেবিল রয়েছে। আর এই হচ্ছে জানলা, জানলা থেকে এইটার ক্ষেত্রে সমুদ্র ভিউ কিন্তু পাচ্ছেন না, এই রুমটা থেকে কিন্তু সমুদ্র ভিউ পাচ্ছেন না। এই হোটেলটা কিন্তু স্বর্গদ্বার মানে মহাপ্রভু স্ট্যাচুর কাছ থেকে 1-1.5 মিনিটের হাঁটা পথ, খুবই কাছে। এখান থেকে স্বর্গদ্বার মার্কেটও খুব কাছে, আর সমুদ্র তো একদমই সঙ্গে রয়েছে, সে তো বুঝতেই পাচ্ছেন।
আপনারা আমার সঙ্গে হোটেল নিউ হরাইজন্সের রুম এইসবে দেখলেন, কিছু রুম আপনারা হোটেল নিউ হরাইজন্সের দেখলেন। আমি আবার চলে এসেছি রিসেপশন এরিয়াতে। আমি নমস্কার দাদা, আমি একটু জেনে নেবো, আমি যে রুমগুলো দেখালাম একটা হচ্ছে সি ভিউ রুম, সেটা রেট কি পড়ছে? ওটা প্রিমিয়াম সি ভিউ, ওটা 5000 প্লাস জিএসটি 5600। 5000 প্লাস জিএসটি। লজিং, আউটসাইড ফুড অ্যালাউ আছে। আউটসাইড ফুড, ব্রেকফাস্ট আমাদের ইনহাউস রেস্টুরেন্ট নেই, ইন আউটসাইড ফুড। আচ্ছা, আর একটা ফ্যামিলি রুম যেটা এক্সিকিউটিভ রুম, সেটা আপনার ডবল বেড, ডবল অকুপেন্সি, সেটা আপনার 4000 প্লাস জিএসটি 4480 টাকা। ওটা আপনার অনলি লজিং। আচ্ছা, প্রতিটা ডবল বেডে আপনার দুজন অ্যাডাল্ট বিলো 9 ইয়ার্স অ্যালাউ, এক্সট্রা পার্সন হলে মিনিমাম 780 করে এক্সট্রা। 780 এক্সট্রা, 9 বছর বয়স অবধি ফ্রি, মানে ওর জন্য এক্সট্রা চার্জেস কিছু লাগছে না। আচ্ছা, আরো একটা রুম দেখলাম, ওটা আপনার 3 বেড দেখেছেন, ওটা 3 বেডটা আপনার 5600 ইনক্লুডিং জিএসটি। ওটাতে 3 জন অ্যাডাল্ট আর বিলো 9 ইয়ার্স, মানে চারজন থাকা যেতে পারে, মানে বিলো 9 ইয়ার্স যদি হয় তাহলে 4 জন থাকা যেতে পারে। আচ্ছা, আর আপনাদের এখানে মানে একটু লোকেশনটা আপনি নিজের মুখে একটুখানি বলে দিন। মেরিন ড্রাইভ রোড, আপনার সর্বদার থেকে যে মেন বিচের উপর যে রাস্তাটা গেছে তার উপরে মেন। সর্বদারে যে মহাপ্রভু স্ট্যাচুটা আছে ওখান থেকে হাঁটাপথে মিনিট খানেক, 3 থেকে 4 মিনিট লাগবে। আচ্ছা, 3 থেকে 4 মিনিট লাগবে। আর কোনো ল্যান্ডমার্ক বলার তো দরকার নেই, কারণ এই হোটেলটা আপনি যখন মেরিন ড্রাইভ রোড ধরে আসছেন রাস্তার ওপরেই পেয়ে যাচ্ছেন, এই হোটেলটা একদম চোখে পড়বেই। আর আরেকটা জিনিস, আমরা এবার ফোন নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। এটা আপনার ফোন নাম্বার হচ্ছে আমাদের 7966823499। এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপও আছে, এই নাম্বারে কল করুন। আচ্ছা, আর বুকিং করতে গেলে কতদিন আগে করতে হবে? আর বুকিং এর প্রসেস? সিজনে মিনিমাম 2 মাস আগে, অফ সিজনে মোটামুটি 15 দিন আগে করলে হয়। আমাদের সিস্টেম হচ্ছে একদিন মিনিমাম, একদিনের অ্যাডভান্স, মিনিমাম একদিনের অ্যাডভান্স। আর আপনি যে রেটটা বলছেন ওটা কি ফিক্সড রেট নাকি ওটা আবার? সিজনে আপনার 10 to 50% কম থাকে। আর এটা এমনিতে যেই রেটটা আমি বলছি বা বললাম সেটা কি সিজনের সময় সিজনের রেট? তো মানে যেই রেটটা বলা হলো এর থেকে বাড়বে না? না, কমবে, বাড়বে। বাহ, এই যে রেটটা বললেন উনি, এই রেটটা কিন্তু ম্যাক্সিমাম রেট, যেটা সিজনের সময়। যদি অফ সিজনে আপনি আসেন, মানে এমনি সময় দুর্গাপুজো, কালী পুজো বা ক্রিসমাস, রথযাত্রা, দোল পূর্ণিমা, এই সময় এখানে প্রচন্ড ভিড় হয় পুরীতে, সবাই জানেন। বাদ বাকি সময় যদি আসেন, এর উপর আবার যে রেটটা বলা হলো 10 to 15% ডিসকাউন্টও পেয়ে যাবেন। আমাদের 4 বেড আছে, সেটা ব্যাক সাইডে। আচ্ছা, সেটা আপনার 6000 প্লাস জিএসটি। 4 বেড আছে একটা, শুনে নিলেন। আমরা যে কটা রুম পারলাম দেখালাম, এর থেকে বেশি দেখা সম্ভব নয়। বাদ বাকি ইনফরমেশনের জন্য আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ। রিসেপশন এরিয়া থেকে আমি ভিউটা খালি দেখাচ্ছি। রিসেপশন এরিয়াটা এত সুন্দর সাজানো, সুন্দর একটা ঝাড় লণ্ঠন ঝুলছে। আর যেহেতু একদম সমুদ্রের ধারে, ওপরে বসার জায়গাও করা রয়েছে দোতলাতে, ওখানে বসেও কিন্তু আপনারা খুব সুন্দর ভিউ পাবেন, অনেকটা সময়ও কাটাতে পারবেন। আর রিসেপশন এরিয়াটা তো অনেকটা বড়, বসার জন্য সুন্দর সোফা দেওয়া রয়েছে। ভালো লাগবে এখানে থাকতে, বা এই জায়গাটায় বসে অনেকটা এনজয় করতে পারবেন। আপনারা আমার সঙ্গে দেখলেন এতক্ষণ ধরে হোটেল নিউ হরাইজন্স, যেটা নিউ মেরিন ড্রাইভ রোডের ওপর স্বর্গদ্বার মহাপ্রভু স্ট্যাচু থেকে যেই রাস্তাটা সোজা চলে আসছে, সেই রাস্তায় পড়ছে, একদম সামনেই সমুদ্র। এই হোটেলটা কিন্তু বেশ ভালো মানের হোটেল, সেই কারণেই প্রাইসটাও একটু বেশি। যাদের একটু ভালো মানের হোটেল খুঁজছেন, যারা আগামী দিনে এসে থাকতে চাইছেন, তাদের জন্য ভীষণই ভালো, খুবই ভালো লেগেছে আমার। আর আমার ভিডিওটা আমি আজ এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের নিবেদন।